বাংলাদেশের ইন্টারনেট সেবার গতি নিয়ে তুমি কি সন্তুষ্ট? গ্রামাঞ্চলে এখনো ইন্টারনেট ধীরগতির, ব্যান্ডউইথ সীমিত। এসব সমস্যার সমাধান করতে আসছে ইলন মাস্কের স্টারলিংক। এটি কেবল দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং ভবিষ্যতের ইন্টারনেট বিপ্লব। কিন্তু আসলে কি স্টারলিংক বাংলাদেশে আসছে? এলে আমাদের জন্য কেমন হবে? চলুন জেনে নেই বিস্তারিত। স্টারলিংক হলো স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যা পৃথিবীর যে কোনো স্থানে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট দিতে সক্ষম। এসব মূল প্রযুক্তি হলো লো আর্থ অরবিট LEO স্যাটেলাইট, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র 550 কিলোমিটার উচ্চতার অবস্থান করে, ফলে প্রচলিত ব্রডব্যান্ডের তুলনায় অনেক দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট দিতে পারে। স্টারলিংকের মূল বৈশিষ্ট্য: মোবাইল টাওয়ার বা ফাইবার অপটিক ছাড়াই ইন্টারনেট সংযোগ দিতে পারে। বর্তমান ব্রডব্যান্ডের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট দিতে পারে, যা প্রায় 100 থেকে 300 MBPS পর্যন্ত। যে কোনো প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সরবরাহের ক্ষমতা আছে। গেমিং, ভিডিও কনফারেন্সিং এবং লাইভ স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। এখন প্রশ্ন হলো, স্টারলিংক কি বাংলাদেশে কাজ করবে? সাধারণত কোনো দেশে স্টারলিংক সেবা চালু করতে চাইলে সরকারের অনুমতি নিতে হয়, যা বর্তমানে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা চলতেছে, এবং এটা আমাদের দেশে নিয়ন্ত্রণ করবে BTRC। বাংলাদেশে ইন্টারনেট অবস্থা: শহরে ভালো স্পিড পাওয়া গেলেও গ্রামাঞ্চলে ইন্টারনেট এখনো ধীরগতি। অনেক জায়গায় অপটিক ফাইবার নেই বলে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ পাওয়া কঠিন। বিদ্যমান মোবাইল নেটওয়ার্কের সমস্যা, বিশেষ করে রিমোট এরিয়াতে সংযোগ দুর্বল। এখন প্রশ্ন হলো, স্টারলিংক কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে? যেখানে অপটিক ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে দ্রুতগতির ইন্টারনেট দিতে পারবে। দুর্যোগকালীন মুহূর্তে, যেমন ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি সময়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করবে। IT ও অনলাইন বিজনেসের জন্য ভালো সুযোগ তৈরি করবে। তারপর আসি বাংলাদেশের স্টারলিংক চালুর চ্যালেঞ্জ ও সমস্যা। সবথেকে বড় সমস্যা হলো, স্টারলিংকের স্টার্টার কিট কিনতে প্রায় $600, যা প্রায় 70,000 টাকা লাগতে পারে। প্রতি মাসে $99, যা প্রায় 12,000 টাকা সাবস্ক্রিপশন ফি আসতে পারে। এটি বাংলাদেশের গড় মানুষের জন্য অনেক ব্যয়বহুল। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন: BTRC এর অনুমোদন ছাড়া স্টারলিংক চালু সম্ভব নয়। বাংলাদেশের সরকার চাইবে এটি যেন দেশের বিদ্যমান ISP ও মোবাইল অপারেটরদের ক্ষতি না করে। প্রতিযোগী ISP কোম্পানিগুলো বাধা দিতে পারে, যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও অন্যান্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটি নিয়ে প্রতিযোগিতা করতে চাইবে। নতুন কোম্পানিকে বাজারে প্রবেশ করতে দিলেই তো প্রতিযোগিতা বাড়ে। বাংলাদেশে স্টারলিংক কি আদৌ আসবে? স্টারলিংক এখনো বাংলাদেশে অফিসিয়ালি আসেনি, তবে ভবিষ্যতে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ স্টারলিংক ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও নেপাল প্রবেশের চেষ্টা করছে। বাংলাদেশে অনেক মানুষ এখনো ভালো ইন্টারনেট সার্ভিস পাচ্ছে না, ফলে বাজারে চাহিদা আছে। বাংলাদেশে স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও IT সেক্টর উন্নতির দিকে যাচ্ছে, যেখানে উচ্চগতির ইন্টারনেট খুব দরকার। তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে BTRC ও বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেয়। স্টারলিংক কি বাংলাদেশে ভালো হবে? স্টারলিংক বাংলাদেশে এলে কি আমরা উপকৃত হব? হ্যাঁ, বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য এটি হবে গেম চেঞ্জার। কিন্তু দাম বেশি হওয়ায় এটি এখনো সবার জন্য সহজলভ্য নয়। তোমার মতামত কি? তুমি কি স্টারলিংক নিতে চাও? যদি দাম কমানো হয়, তাহলে এটি বাংলাদেশের বাজারে জনপ্রিয় হবে? তোমার মতামত কমেন্টে জানাও।